এই সুইচটা চাপ দিলেই মোটর রান হয়ে যাবে। 12.6 ভোল্ট দেখাচ্ছে, নর্মাল। লোডে আছে 11.7 ভোল্ট। তো এবার পানির খোঁজে যাই। ইতিমধ্যে শব্দ পাচ্ছি, গল গল করে পানি বের হওয়ার শব্দ। পানি বের হয়ে পুকুরে চলে যাচ্ছে। একটু পানিও নষ্ট করা যাবে না, পানি দিতে হবে। এটা একটা সুপারি গাছ, এটা দিয়ে বিসমিল্লাহ করলাম। সুপারি গাছে প্রচুর পানি লাগে, এই জন্য উপকূল এলাকায় সুপারি নারকেল বেশি হয়। এটা বিলাতি গাব গাছ, সাথে একটা অর্জুন গাছ আছে। তো এভাবে করে যতটা সম্ভব পানি ছিটিয়ে যাই। গাছগাছালিগুলোকে ভালোবেসে তাদের জন্য শ্রম দিয়ে যাচ্ছি আমি, নিদারুণ শ্রম দিচ্ছি, নিদারুণ। আসলে গাছের যত্ন না নিলে গাছ আপনাকে কিছুই দিবে না। যদি গাছকে আপনি ভালোবাসেন, যত্ন নেন, আপনার রিজিকের ব্যবস্থাও তারা করে দিবে। কারণ মানুষ পৃথিবীতে যা খায় তার বেশিরভাগটাই এই উদ্ভিজ্জ, তারপর আছে প্রাণীর সম্পদ। তো গাছকে আমাদের ভালোবাসতেই হবে, এর কোনো বিকল্প নেই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি হাই স্পিড পাম্প দিয়ে গাছের গোড়ায় পানি দিচ্ছি। এটা আমার একটা ঝাউ গাছ, এখানে আমার ডজনখানেক ঝাউ গাছ আছে। তো এইগুলো সবগুলোকে আমাকে পানি দিয়ে বাঁচিয়ে রাখতে হবে, যেহেতু এখন ড্রাই সিজন, পানির মারাত্মক সংকট চলতেছে। তো এই সংকট দূর করতে হলে রেগুলার পানি দিতে হবে। আর এই কারণে আমি 2 সপ্তাহ কিংবা 3 সপ্তাহ পর পর ঢাকা থেকে গ্রামে এসে আমার এই কৃষিকালচার খামারে এসে সময় কাটাই। গাছে পানি দেই, গাছের যত্ন নেই, গাছের আপডেট দেখি, আবার চলে যাই। এবার করে গত 3 বছর ধরে আমি তিল কষ্টে ঘামকে ঝরিয়ে আমি এই খামারটা গড়ে তুলতে চেষ্টা করছি। জানি না এখনও কতটা সফল হতে পারছি, কিন্তু আমার সফলতাও কি দিচ্ছে এইসব সবুজ কুচি চারায়। তো দেখা যাক কতটা আমি পারি। দেখুন, পানি দিয়ে যাচ্ছি, পানির কি চমৎকার স্পিড। সব প্রায় ভিজিয়ে ফেললাম যাতে গাছগুলা জীবন্ত থাকে এই ড্রাই সিজনে, গাছগুলোকে যাতে মরতে না হয়। এত সুন্দর একটা খামার বাড়ি, সারাদিন কাজ করলে এখানে যে কী ভালো সময় কাটবে। এই পাখির শব্দ, পাখির সুর, গান, এগুলো শুনে শুনে তো দিন পার করে দেওয়া যায়। সমস্যা হচ্ছে অর্থনৈতিক সংকট, কী খাবো কী পরবো সে চিন্তা করতে হয়। পরিবারের ভরণ পোষণ তো আসলে এই খামার থেকে পুরোপুরি আসে না বা আসবে না আপাতত। সেই কারণেই ঢাকা যেতে হয়, ঢাকা গিয়ে ইনকামের চিন্তা করতে হয়। তো যাই হোক, আমি মাঝে মাঝে আসি, ফুল টাইম আসি না। এসে এসে কাজগুলো লাগাই রাখতেছি, যতটা সম্ভব ভ্রাম্যমান থেকে কাজগুলো করা যায় সেটাই আমি চেষ্টা করে দেখতেছি। যখন আমার এটাই দাঁড়িয়ে যাবে খামারটা, এই বাগানটা, তখন ইনশাল্লাহ আমি ফুল টাইমে সময় দিব ওইদিকে। তো নতুন করে বেড়া দিছি খামারে, কারণ নতুন বাগানটা করার পরে এই পাশে জায়গাটা যে ভরাট করছি, তাতে মানুষজন গরু ছাগল প্রবেশ করতে না পারে। চিনতে পারছেন এগুলা? দেখুন, এই যে অর্নামেন্টাল প্লান্ট। কালকে এই রুদ্রাক্ষ গাছটা লাগাইছিলাম, পানি দিতে হবে প্রচুর পরিমাণে। আমি এখন দিয়ে গেলাম, আব্বা আম্মাকেও বলবো যে রুদ্রাক্ষ গাছটার গোড়ায় যেন তারা কয়েকদিন পর পর পানি দেয়, যাতে গোড়াটা ভেজা থাকে। আর লাউ গাছে 2টা লাউ দেখতেছি ছোটো ছোটো, তাই পানি দিয়ে রাখি। ওই যে আর একটা গোড়া দূরে, ওটাতেও পানি দিয়ে রাখি, যেহেতু সুযোগ পাইছি পানি দেওয়ার, এই সুযোগ মিস করা ঠিক হবে না। এই তো খামার পানি দেওয়া, এখন এইসব খাবারের চ্যালেঞ্জ, নিয়মিত পানি দিয়া গাছগাছালিগুলোকে বাঁচাই রাখা, এটাই এখনকার কাজ।
যাই হোক, সকালবেলা 2 টার্মে 2 জায়গায় সেট আপ করলাম। এই যে একটা সেট আপ হচ্ছে এখানে, এই সেট আপটা করছিলাম, ওই পাশে একটা সেট আপ করছিলাম। তো আমি দিয়ে গেলাম গাছে।